দেখাচ্ছি বন্ধুরা, দেখো কুল। হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো আজকে যাচ্ছি হচ্ছে ভিন্ড মেয়েকে ডাক্তার দেখাতে। তো দেখো, যাবার পথে ফার্স্টেই তোমাদের দেখালাম কুল গাছ। এইখানে মানে এত ছোট ছোট গাছে কুল হয়েছে, আর কুলগুলো পেকে পুরো হলুদ লাল মানে অনেক রকম হয়ে আছে। দেখো ছোট ছোট গাছে কত কুল, এই যে সব কুল গাছ। আমার ক্যামেরাটা অত ভালো না, ওই জন্য মানে ফোনের ক্যামেরাটা অত ভালো না, ওই জন্য বোঝাতে পারছি না, আর গাড়িটা স্পিডে চলছে। তো এই দেখো প্রত্যেকটা এই যে কুল গাছ, এই যে এই আম গাছটায় দেখো কি পরিমাণে মুকুল এসছে। দেখো এই যে একটা কুল গাছ পুরো লাল হয়ে আছে, এই যে পরপর সব এই যে ঝাঁকা ঝাঁকা দেখতে পাচ্ছ, এগুলো সব কুল গাছ। এই দেখো কত ছোট ছোট গাছে কুল হয়েছে, এইগুলো মানে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না। দেখো এই গাছটাই পুরো লাল হয়ে আছে, এত কুল হয়েছে, মানে এক এক হাত একটা গাছে কুল হয়েছে। তো দেখো অনেক দূর চলে আসলাম, এইখানটায় একটু ঢিপি টাইপের। দেখো এখানে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে আমি দেখতে পাইনি, বর বললো দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখো একটা লরির সঙ্গে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখে মনে হলো যে মানে বিয়ের বাস, বিয়েতে যাচ্ছিল মনে হলো। তো চলে আসলাম, এটা এই জায়গাটার নাম হচ্ছে কি মেহেদা না মেদা। 1 hour later. তো এসে মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে। ওইখানটায় গিয়ে আর ভিডিও করিনি, ওখানে অনেক লোকজন ছিল আর মেয়েকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। এখন আমার বর আজকে বললো আজকে ফার্স্টে জিলাপি খাবো, তো জিলাপি খেতে নিয়ে আসলো। জিলাপিগুলো একদম বাংলার মতো ছিল, মানে বাড়ির মতো, ভীষণ সুন্দর লেগেছে। এখন আমরা একটু বাজারের মধ্যে যাচ্ছি, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। তো দেখো আমার বর কিছু একটা কিনবে, তো তাই জন্য নিয়ে চলে এসেছে। তো এই দোকানটায় এসে আমি বুঝতেই পারছি না, আমি বাইরে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে, বর গেল, আমি বুঝতেই পারছি না যে নেবেটা কি। এই দোকানটায় তো সব তাবু টাবু কার্পেট সব পাওয়া যাচ্ছে। তো তারপরে দেখলাম দেখো হাতে একটা ক্যারি টাইপের আছে, তো দোকানের জন্য নিচ্ছে এটা। তো তারপর বুঝতে পারলাম যে দোকানের জন্য নিচ্ছে, এটা দোকানের সামনে টানানো হবে পর্দার মতো করে। দেখো আমার মুখটা কি বাজে লাগছে, কানেরটা খুলে রেখেছি। আমার মেয়ে এত জোরে টান দিয়েছিল, আমার কানে ভীষণ ব্যথা হয়েছে, তো কানেরটা খুলে রেখেছিলাম। তো এখানে আমি ফলগুলো তোমাদের দেখাচ্ছিলাম, একদম টাটকা টাটকা ফল সব বিক্রি করছে। আমার বর দেখো ওইটা কিনে নিয়ে চলে এসছে। তো তারপর একটু টাইম বাদে ভিডিওটা স্টার্ট করলাম আবার। তো আমাদের এটাই দেখাচ্ছিলাম এখানে কেমন গেটআপে থাকি আমি, এরকম মাথায় ঘোমটা একটা থেকেই থাকে। তো তারপর দেখো ছোলা ভাটুরের দোকানে বসে আছি, আমাদের খাওয়া অবশ্য হয়ে গেছে। আর এই দোকানটার না ফেমাস দোকান হচ্ছে, এটা সবথেকে টেস্টি তৈরি করে ভাটুরে। তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আমি দেখাচ্ছি কেমন, তাই লোকেরটা দেখালাম। খাওয়ার সময় মেয়ে ঘুমিয়েছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল থেকেই দেখলে ভীষণ ব্যস্ত ছিলাম। ঘুম থেকে উঠেই একদম মেয়েকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে, বিন গেছিলাম আজকে আবার। তো ডাক্তার মাক্তার দেখিয়ে চলে এসেছি। তো বাড়িতে ওখান থেকে খেয়ে এসেছিলাম, বাড়িতে এসে রান্না করতে করতে পুরো বিকাল সন্ধ্যা হয়ে গেছে। মেয়েকে কোলে নিয়ে রান্না করতে করতে, কারণ ওর জ্বর, ও শুতে চাইছে না একা একা, কোলে নিয়ে রান্না করতে হয়েছে। তো রান্না টান্না কমপ্লিট, এখনও খাওয়া হয়নি, এখন রাত হয়ে গেছে 7টা 7:30 বাজে। এখন একবারে রাতের খাবার খাবো। এখান থেকে খেয়েছিলাম আজকে জলেবি খাইয়েছিল বর, মানে জিলাপি আর কি, এখানে জলেবি বলে। আর হচ্ছে খাইয়েছে পকোড়া, তারপর সিঙ্গারা, আরও হচ্ছে ছোলে ভাটুরে। এ কটা জিনিস খেয়েছি, আরও খাওয়াতে চেয়েছিল, তো আমি খাইনি কিছু। মেয়ের শরীর খারাপ, ওই জন্য আরও ভালো লাগছিল না। তো একটা শিবলিঙ্গ কিনলাম। আমার ঘরে তোমরা দেখেছো যে শিবলিঙ্গ নেই, 3টে পাথর আছে। তো পাথর 3টে আমার পিসি শাশুড়ি আমাকে এনে দিয়েছিল কেদারনাথ থেকে। তো জানি না, আমার কদিন ধরে আমার কেমন যেন মনে হচ্ছে, মনের ভিতরে ভীষণ খুঁতখুত করছে। তো তাই জন্য একটা লিঙ্গ কিনে নিয়ে এসেছি, আর একটা স্বামী গাছ কিনে নিয়ে এসেছি। তো আমি ভেবেছি ওই পাথর, মানে আমি আর কি ভোলানাথ ভেবে যাকে পুজো করি, আমি ভেবেছি তাদের আমি বাইরে রাখবো, কারণ ঘরে রাখলে আমার মনে অনেক কথা আসছে আর কি। ওই জন্য ভেবেছি ওই স্বামী গাছের নিচেই ওনাদের রাখবো, আর হচ্ছে পাথর 3টে রাখবো আর কি। আর শিবলিঙ্গ যেটা, সেটা আজকে সেটা মানে নতুন করে প্রতিষ্ঠা করে পুজো করব।
তো আমি যেহেতু নতুন, আমার হয়তো কখনো মুখ কেটে যেতে পারে, গলা কেটে যেতে পারে, মানে ফোন ধরতে আমি ঠিক বুঝি না, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এই হচ্ছে, আরও কিছু বাজার বাকি ছিল, জিরে হলুদ ফুরিয়ে গেছিলো, সেগুলোই নিয়ে এসেছি আজকে। তারপর বরের দোকানে সামনে একটা কি বলে এগুলো, তাঁবু টাইপের সাদা কালারের, তাই না, ওইটা নিয়ে এসছে সামনে টানানোর জন্য, পর্দা টাইপের, ওইটা নিয়ে এসছে সামনে, আবার গরম আসছে তো ওই জন্য। আমার জন্য দুটো খরমুজ নিয়ে এসছে। আজকে ফল কিনতে দিইনি, ফল খেয়ে মেয়েটার ঠান্ডা লেগেছে, মানে আঙুর ফল খেয়ে খেয়ে ঠান্ডা লেগেছে, তো আজকে ফল কিনতে দিইনি, শুধু দুটো খরমুজ কিনেছে। এই হচ্ছে আজকের কেনাকাটা, আর দোকানে কিছু জিনিসপত্র কিনেছে। তো এখন দেখো মেয়েকে নিয়ে বসে আছি, মেয়ে এই যে খেলা করছে আর আমি বসে আছি পিছনে। বর আসবে তারপরে ভাত খাবো, এক হাঁড়ি ভাত বানিয়েছি আজকে, রুটি বানাতে ইচ্ছা করলো না। দেখো একা একা খেলা করছে। The next day. শুভ সকাল বন্ধুরা, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, কালকে তো আর ভিডিও করা হয়নি। তো উঠে দেখো পুজো টুজো করে নিয়েছি, এই যে আমার পুজো করা হয়ে গেছে। আর এবার বছরের প্রথম এই যে খরমুজা এনেছিলাম কালকে, তো সেইটাই আজকে প্রসাদ দেওয়া হয়েছে। তো আমার পুজো করা হয়ে গেছে, ভাতও বানানো হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বর আজকে ভোরবেলায় সব কাজ করে দিয়েছে। এই দেখো এইগুলো কালকে এনেছে, তো এটাই আজকে ঠাকুরকে দেওয়া হয়েছে। বর গেছিলো আজকে মন্দিরে, আজকে মঙ্গলবার, তো আজকে দুষ্কান মন্দিরে গেছিলো। দেখো এই যে সব জামা কাপড় দেখতে পাচ্ছ, বাইরে যাবো না, ভীষণ রোদ। এই জামা কাপড়গুলো সব আমার বর ধুয়েছে ভোরবেলায় উঠে। উফ, আজকে মন্দিরে যাবে তাই জন্য আমাকে করতে দেয়নি, আমি ঘুমিয়েছিলাম, সব কিছু করেছে আজকে। আর আমি ঘুম থেকে উঠে শুধু থালা বাসন ধুয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি, স্নান করেছি, পুজো করেছি। তারপর দেখো বাড়ি থেকে মন্দির থেকে আসার সময় দুটো সিঙ্গারা নিয়ে এসেছিলো, একটা খেয়েছি আর একটা রয়েছে, মেয়ে একটু খেতে চাইছে। এইখানটায় দেখো ভাত বসিয়েছি আর বানাবো পনির, এখানে অল্প একটু বানানোর প্রসেস চলছে। আর এই যে ভাপার জন্য মশলা রেডি করছি। আর কালকে রাতে না আমি একটু পনির বানিয়ে রেখেছিলাম, দুদিনের দুধ ছিল, তো সেটা দিয়ে আমি একটু বানিয়ে রেখেছিলাম, আর আজকে আর একটু দুধ দিয়ে এই যে বানাচ্ছি। আজকে দুজনের নিমন্ত্রণ আছে, মানে নিমন্ত্রণ বলতে বলেছে এখানকার লোক তো ভাত খায় না, তা বলেছে যে আমার বরকে সরকার বলে, তো বলেছে সরকার তোমার বাড়ি কালকে আমরা চাওয়াল খাবো, হ্যাঁ। তো বলেছে ঠিক আছে, বলেছে মঙ্গলবারে তো আমরা চাওয়াল খাই, তা কালকে তোমার বাড়ির থেকে আনবো, তো বলেছে ঠিক আছে আনবো। তাই জন্য আমি এখন পনির ভাপার প্রসেস করছি সব, তো আমি রান্না করে নিই, পরে দেখা করছি। মেয়ে উঠে গেছে ঘুম থেকে, টাটা। দেখে কি মনে হচ্ছে বলো তো বন্ধুরা, মনে হচ্ছে তো চিজ, কিন্তু এটা চিজ না, এটা হচ্ছে আলু, সিদ্ধ আলু আমি কুড়িয়েছি, ওই জন্য এরকম লাগছে। এই দেখো এখন চপ ভাজার জন্য রেডি হয়ে গেছি, এই যে টিফিনে দিয়ে দিয়েছি তরকারি আর ভাত, আর এখন এই চপগুলো ভেজে দেবো। 2000 years later. শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন সারাদিন আজকে ভিডিও করা হয়নি, এখন সন্ধ্যা প্রায় 6টা বাজে, এখন সন্ধ্যা দেব, সন্ধ্যা পুজো করব। তো এখন তোমাদের সামনে এলাম, সারাদিন টাইম পাইনি, আমার ফোনে চার্জ ছিল না, আর সারা দিনটায় পুরো দিনটা আজকে লাইট ছিল না। তারপর সন্ধ্যার একটু আগে আমার বরের কাছে ফোনটা দিয়ে বললাম আমার ফোনে চার্জ নেই, তো পাশের দোকান থেকে ইনভার্টার আছে ওনাদের, তো ওই দোকান থেকে একটু চার্জ করে এনে দিল। আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মেয়ে ওই পর্দার পিছনে গিয়ে ওদের ডাকছে, বাইরে যারা আছে খেলা করছে তাদের ডাকছে। আজকে দেখো আমি আলতা পরেছি, তো একটু ডিজাইন করে পরতে গেছি, আমার মেয়ে দেখো তেরা বেরা করে একদম ডিজাইন করে দিয়েছে। দেখো দেখো দেখো, বাইরের ছেলেপুলেরা কথা বলছে আর উনি পর্দার পিছনে এসে ওদের ডাকছে, কি দুষ্টু দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।